বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো আম ট্যাংরা। এখন তো গ্রীষ্মকাল, বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। তাই তোমাদের দাদাভাই দেখো ট্যাংরা মাছ নিয়ে এসছে আর কাঁচা আম নিয়ে এসছে। আজকে তোমাদের আমি শেখাবো তাই আম ট্যাংরা রেসিপিটা। তোমরা আমার পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এই দেখো, প্রথমেই আমি ট্যাংরা মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে গ্যাসের উপরে আমি সামান্য গরম জল এখন তৈরি করে নিচ্ছি। আজকে আম ট্যাংরা করতে তো সর্ষে লাগবে, কিন্তু সর্ষেটা আজকে আমি আর বেটে নেবো না। আমার কাছে সর্ষের পেস্ট আছে, সেই পেস্টটাই আমি এখন গরম জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এই সর্ষের পেস্টটা জানো তো নুন দিয়ে ভিজিয়ে রাখলে না বেশ ভালো স্বাদ হয়। আর যেরকম আমার সর্ষে বাটা দিয়ে যখন রান্না করি মাছ, তখন যেরকম স্বাদ হয় সেরকম স্বাদই হয়। আর অল্প পরিমাণে দিতে হবে। তাই দেখুন আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণেই সর্ষে। বেশি দিলে তো সর্ষে তিতো হয়ে যাবে, বেশি দিলাম না। আমি ওই হাতের চিমটে মতো 2 চিমটে দিয়ে দিলাম সর্ষে, আর নুন দিচ্ছি আর হলুদ দিচ্ছি। তোমরাও আমার পুরো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। তোমরাও ঠিক এরকম করেই করবে, আমি যেরকম করে করছি। এরকম গরম জলের মধ্যে ভিজিয়ে নিলাম নুন হলুদ দিয়ে সর্ষেটা। আর এখন আমি এখানে করবো হচ্ছে মাছগুলোকে প্রথমে ভেজে নেবো। তার জন্য আমি দেখো ফ্রাইং প্যানটা গ্যাসের উপরে বসিয়ে নিয়েছি। আর এখন তেল দেবো। তেলটা বেশ ভালো করে গরম হলেই আমি মাছগুলো এখানে ভেজে নেব। ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটাকে বেশ ভালো করে গরম করতে হবে। তেল যদি ভালো করে গরম না হয় না, তাহলে মাছ যখন ছাড়বো তখন দেখবো মাছটা তেলের মধ্যে লেগে পড়েছে। তাই আপনারাও ফ্রাইং প্যানে যদি মাছ ভেজেন, তাহলে ফ্রাইং প্যানটাও ভালো করে গরম করতে হবে। আর ফ্রাইং প্যানে যখন তেলটা দেবেন, তেলটাও বেশ ভালো করে গরম করতে হবে। আর কড়াইতে যদি করেন, সেই একই রকম পদ্ধতি অবলম্বন করবেন। কড়াইটাও ভালো করে গরম করে নেবেন, তারপরে তেলটাও বেশ ভালো করে গরম করে নেবেন, নাহলে কিন্তু মাছ দেওয়ার পরই মাছটা তেলের সাথে লেগে পড়বে। আমি বেশ তেলটাকে নাড়িয়ে এখন ভালো করে গরম করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি মাছ এর মধ্যে দেবো। আর দেখুন আমার তেলটা কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে। আর তেল গরম হয়েছে কী করে বুঝবেন? দেখবেন তেলের রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন তেলটা ভালো করে গরমও হয়েছে। তখনই আপনারা কিন্তু মাছ দেবেন। দেখবেন মাছ ভাজাটা খুব ভালো হবে, মাছ তেলের সঙ্গে লেগেও পড়বে না। আমি সব কটা মাছই বেশ ভালো করে ভেজে নেব। মাছটা একটু কড়কড়া করেই ভাজবো। আমি তো আম ট্যাংরা করবো। আম ট্যাংরার মাছটা একটু কড়কড়া করে ভাজা হলেই না বেশ ভালো লাগবে খেতে। এই দেখুন আমি মাছটাকে বেশ ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। মাছ ভাজাটা পুরো কড়কড়া করেও হয়ে গেছে। এখন সব কটা মাছ আমি নামিয়ে নেব। মাছ তো ফ্রাইং প্যান থেকে আমি নামিয়ে নিয়েছি। দেখুন মাছ ভাজা হয়েও গেছে, বেশ কড়কড়া করেই মাছগুলো কিন্তু ভাজা হয়েছে। এখন এই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দেবো আবার তেল, কারণ আমাকে তো আম ট্যাংরা করতে হবে। এই তেলের উপরে আমি দেবো সামান্য পরিমাণে কালো জিরা, কিন্তু তার আগে আমাকে এই তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে দেখুন। তারপর আমি দিয়ে দিলাম এরপরে কালো জিরা। আমরা তো জানি টক জাতীয় জিনিস করতে গেলেই কালো জিরে বা সর্ষে ফোড়ন দিতে হয়, কিন্তু আমি আজকে কালো জিরেই ফোড়ন দিলাম। সর্ষেটা আমি যেহেতু বাটা দেবো না, সর্ষের পেস্টটা দেবো, তার জন্য আমি এখানে কালো জিরেই ফোড়ন দিলাম। আর কালো জিরা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা আমের টুকরোগুলো। আমের টুকরোগুলোকে আমাকে তেলের মধ্যে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এখন। আর আমটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য আমি এখন আমের উপরে দিয়ে দেবো নুন। নুন আর হলুদ দিয়ে আমটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে।
নুন হলুদ দিয়ে বেশ ভালো করে আমটাকে আমি এখন ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে আমি সামান্য পরিমাণ জল দিয়ে আমটাকে নরম করতে দেবো, আর আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে আমটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, তা আমটা নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি করে। দেখুন আমটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। ঢাকনা আমি খুলে দিলাম, দেখছি আমটা অনেকটাই নরম হয়ে গেছে। 10 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম, তারপরে দেখুন আমটা অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন আমি কেটে কেটে দেখাচ্ছি, আমটা দেখুন পুরো কেটে যাচ্ছে, দুভাগ হয়ে যাচ্ছে, তার মানে আমটা ভালোই নরম হয়ে গেছে। এখন আমি জলের মধ্যে গুলে রাখা সর্ষে নুন হলুদের পেস্টটা দিয়ে দিলাম। সমস্ত জিনিস দেওয়ার পরে দেখুন এরকম জলটা ফুটে উঠছে। দেখুন আমার ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে। সর্ষের পেস্টটা দেওয়ার পরে আমের মধ্যে দেখুন অনেকটাই ঝোল হয়ে গেছে, কিন্তু এই ঝোলটাকে আমি একটু ঘন ঘন করে নেবো। এখন বেশ অনেকক্ষণ ধরেই ফোটাবো, ফুটিয়ে একটু ঘন ঘন করে নেবো। দেখুন ঝোলটা শুকিয়ে অনেকটাই ঘন ঘন হয়ে গেছিলো, তাই আমি এর মধ্যে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। মানে আমটাও তো আমাকে এর মধ্যে দিতে হবে, দিয়ে আমটা ফোটাতে হবে, তার জন্য সামান্য জলের দরকার, তাই আমি 1 বাটি মতো জল দিয়ে দিলাম। দেখুন আমগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর ঝোলটা এখন অনেকটাই ঘন ঘন হয়ে এসছে। আমি কিন্তু আম ট্যাংরায় বেশি ঝোল রাখবো না, একটু ঘন ঘনই করবো, ঘন ঘন খেতেই ভালো লাগবে। আর আমি এর মধ্যে দিলাম একটা কাঁচা লঙ্কা। আমাদের বাড়িতে না অনেকেই ঝাল খেতে পছন্দ করে না, যেরকম আমার হাজব্যান্ড, আমার মেয়ে, এরা ঝাল একদমই খেতে চায় না। আপনারা যে যেরকম ঝাল খান সেরকমই ঝালটা দেবেন, কারণ এই রান্নাটা তো আমাদের খেতেও হবে, তাই না বলুন? তাই ঝালটা আমি কমই দিলাম, একটা কাঁচা লঙ্কাই দিলাম। আর এই মোটা মোটা লঙ্কাগুলো জানেন তো খুব ঝাল হয়। আর আমি উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটা এই আমের না নুন যেহেতু টক ভাবটা বেশি থাকে, এই নুনটা কিন্তু লাগেই একটু বেশি, এই নুন দিলাম। আর সামান্য পরিমাণ চিনিও আমি দিয়ে দিলাম, একটু মিষ্টি তো লাগবে, কেননা আমি এত টক, নুন চিনি মিষ্টি সব ঠিক হবে, তারপরে তো খেতে জিনিসটা টেস্ট হবে। তাই আমি সব কিছুই ব্যবহার করেছি আম ট্যাংরাতে। চিনিও দিলাম, টকও আমের জন্য টক লাগবে, নুনের জন্য নোনতা ভাব, সব কিছুই অ্যাডজাস্ট হবে, তাই তো জিনিসটা খেতে ভালো লাগবে। আর দেখুন আম ট্যাংরা কিন্তু আমার অনেকটাই হয়ে এসছে, আর চারিপাশে দেখুন তেল বেরিয়ে গেছে। আম ট্যাংরা আমার পুরোপুরি কমপ্লিট। এখন আমি গ্যাসের ফ্লেমটা কম করে দেবো, মানে পুরোপুরি বন্ধই করে দেবো, কম করলে হবে না, কেননা ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। আপনারাও কিন্তু এই অবস্থাতে পুরোপুরি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে, তারপরে আম ট্যাংরা পরিবেশন করবেন, দেখবেন গরম গরম ভাত দিয়ে আম ট্যাংরা খেতে খুব ভালো লাগবে।
এই দেখুন আমার আম ট্যাংরা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আপনারাও এরকম করে কিন্তু আম ট্যাংরা করবেন। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।